আমি আর ছেড়ে দেব না, কিছুতেই না। আমার ছেলের ভালো আমাকে তো বুঝে নিতে হবে, তাই না? আমিও কি ছেড়ে দেবো নাকি? আমার কেউ ক্ষতি করতে এসে দেখুক না। এইখানটা হ্যাঁ, তুমি ওনাদেরকে ভিজিটার্স রুমে নিয়ে যাও। ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরীকে ওখানে আনতে বলেছি, ওনারা কথা বলবেন। যাও, যান, আপনারা ওর সঙ্গে যান। থ্যাংক ইউ। বলছিলাম খুব জরুরি দরকার বললেন, তাই স্পেশালি পারমিশনটা করিয়ে দিলাম। এনি প্রবলেম? না, প্রবলেম মানে কদিন ধরেই ডক্টর রায়চৌধুরীর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, খুব কাশি হচ্ছে। তবে উনি নিজেই নিজের চিকিৎসা করছেন। যাই হোক, বলছি আসল খবরটা মিসেস রায়চৌধুরী জানেন? না, কাল আপনি যখন ফোন করলেন আমি ইচ্ছা করে জানাইনি। কেন জানাননি কেন? আজ উনি নিজে মুখে বলবেন, সেটাই ভালো না? ও সারপ্রাইজ। ওকে ওকে, বসুন। এসো প্রতিভা। সপ্তর্ষি, সপ্তর্ষি আমার ঝিলিক, এই যে থাক থাক মা, থাক। দীর্ঘজীবী, দীর্ঘজীবী। প্রতিমা, তোমার আমার সম্পর্কটা জানার পর অরুণাংশু মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করে যায়, আর সবার সব কথা বলার মাঝে ও বারবার ঝিলিকের কথাই বেশি করে বলে। ও যা উপকার করেছে আমাদের, ও না থাকলে যে আমাদের কি হতো, পরিস্থিতি আরো অনেক জটিল হয়েছে। তো ওই ঝিলিকের পরম বন্ধু জানো। এদিক থেকে তোর ভাগ্যটা সত্যি ভালো মা। তোর কাছে তোর নিজের কেউ না থাকলেও তোর শুভাকাঙ্ক্ষী আপনজনের তো অভাব নেই। তবে প্রতিমা সত্যি তোকে তোকে ভালোবাসে রে ঝিলিক। ওরই আঁকড়ে ধরা ভালোবাসা থেকেই তো ও অনেকগুলো ভুল করেছিল, শাস্তিও পেয়েছে অনেক। আমি ওকে অনেক কথা শুনিয়েছি, কতবার। তবে তবে তুইও প্রমাণ করে দিয়েছিস মা, রক্তের সম্পর্ক চাইতে ভালোবাসার সম্পর্ক অনেক 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 দামি। সপ্তর্ষি কি হচ্ছে? সপ্তর্ষি, তোমার শরীর খারাপ? হ্যাঁ, কিন্তু তোমার শরীর খারাপ? না না, ঠিক আছে। এত কাশছো কেন? তুমি তো সেই আগের মতোই উদাসীন হয়ে গেছে জানো। এখানে তো তোমার দেখাশোনা করার কেউ নেই, একটু খেয়াল রাখতে পারো না? দেখেছিস মা কেমন শাসন করছে। করবে না। ঝিলিক, ঝিলিক তুই বাইরে যা। তুই থাকলে বেশি কথা বলবে, আর কথা বললেই কাশবে। ওটা আমাকে দে, দিয়ে বাইরে যা। আমি জল আনতে বলবো কাউকে? বলি না, একটু জল আনতে বলি। আমি ঠিক আছে প্রতিমা, ঠিক আছে। কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, আমি সেই জায়গাটা একটু ম্যাসাজ করে দিচ্ছি। বলো কোথায় না, কোথায় না। মেয়েটা খুব ভালো, তাই না প্রতিমা? খুব ভালো। ওর পরিবারকে খুঁজতে গিয়ে না অনেক অনেক কিছু সামনে ভিড় করছে জানো। আমি তো চোখে দেখতে পাই না, বুঝতে পারছি না এটা আমার চেনা অতীত নাকি অজানা বর্তমান।
এই ছবিটা তুমি দেখে বলো তো, এটা কার ছবি? দেখো তো, তুমি চেনো কিনা দেখো তো। সমরেশ? সমরেশ মানে সমরেশ চ্যাটার্জি। হ্যাঁ, সপ্তর্ষি। এ কি সেই আমাদের? সেই আমাদের সমরেশ চ্যাটার্জি, আমার বন্ধু। তোমারও। সপ্তর্ষি, সপ্তর্ষি, সপ্তর্ষি। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। ছবিটা দেখে উনি কি বললেন? এখনো দেখেননি, মনেই দেখাবে বলে। ও, জানেন, আমার না একটা অদ্ভুত টেনশন হচ্ছে। এতে টেনশন করার কি আছে? না মানে ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরী যদি সত্যি আমার বাবা মানে সমরেশ চ্যাটার্জিকে চিনে থাকেন, তাহলে উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন সমরেশ চ্যাটার্জির প্রেজেন্ট অ্যাড্রেসটা কি, তাই না? কি হলো, আপনি কিছু বলছেন না যে? ডক্টর রায়চৌধুরী যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা বলে দিতে পারে, তুমি সেখানে চলে যাবে, তাই না ঝিলিক? সব থেকে বড় কথা কি জানেন তো, আমি আমার পরিচয় ফিরে পাবো, আমার আপনজনদের কাছে পাবো। আর আমি জীবন পড়ে ধুলোতে হারিয়ে, আর আমি কি তোমার জীবন থেকে হারিয়ে যাব? নিন, এইটুকু অন্তত খেয়ে নিন। কে বলেছে তোমায় আমার ঘরে আসতে? কেউ না। আবার মুখে মুখে কথা। আমি চেয়েছি কিছু খেতে? না, তবে আপনি তো কিছু খাননি, তাই এই শরবতটা বানিয়ে এনেছি। খুব কথা শিখে গেছো তাই না? এটা আমার কথা না, আমার মা বলতো কখনো খালি পেটে থাকতে নেই। খাবো না, নিয়ে যাও। আমার মা আরেকটা কথাও বলতো, মানুষ যদি সত্যিকারে কাউকে মন থেকে চায়, সে তাকে নিশ্চয়ই পাবে। দেখবেন আপনি আপনার দিয়া বন্ধুকে একদিন ঠিক ফিরে পাবেন।